নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মীন রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা 9টি দিক হতে পারে, 9টি আঙ্গিক হতে পারে, 9টি প্রেক্ষাপট হতে পারে। সেই নিয়েই আজকের আমার আলোচনা। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। সর্বপ্রথম যদি আমি স্টুডেন্টদের জায়গাটা দেখি, স্টুডেন্টদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ তা নয়, কিন্তু যেহেতু মীনের ঘরেও ফাটকার জায়গাটা মারাত্মক সৃষ্টি হচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই ঘরে কিন্তু শনিও বসে রয়েছে, বৃহস্পতির ঘরে। সুতরাং একটা কথা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, ফাটকা মানে কেবলমাত্র কিন্তু জুয়া, সাট্টা, লটারি নয়। আমি যখন নিজের 30% নিজেকে নিয়োজিত করছি এবং 80% রেজাল্ট চাইছি, সেটা আমার মানসিকভাবে, মানসিকতার ফাটকা বলা হয়। তাহলে এই জায়গাটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। যেটা আমি চাইছি, যে ফলটা আমি চাইছি, আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে আজকে যদি আমি 50% সফল হতে চাই, 300% নিজেকে তৈরি রাখতে হয়। তাহলে সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের, আমি যদি এটা সার্বিক মতেই আলোচনা করছি, তোমার স্পেসিফিক ছকের মধ্যে গ্রহগত সিচুয়েশন আলাদা থাকলে ভেরি নাইস, কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমি চাইছি 90% যদি আমি পেয়ে যাই। স্যারের কাছ থেকে রেমেডি নিয়েছি, তাহলে তা 90%, 95% পাবই। এদিকে সারাদিন ধরে আমি যা দিচ্ছি সেটা 20% নয়, আমি যতটা নিজেকে তৈরি করেছি 20% নয়, অথচ আমি চিন্তা করছি 90%, 95% পাবো। জীবনে কোনোদিন সম্ভব নয়। এটা কিন্তু মাথায় রেখো, এই ফাটকা টেন্ডেন্সিটা যেন না থাকে।
পিচটা কিন্তু ব্যাটিং পিচ, তুমি ব্যাটসম্যান, এবার তুমি ব্যাটিং পিচে গিয়ে কেমন ব্যাট করবে সেটা তোমার পারফরমেন্সের উপর নির্ভর করছে, তোমার স্কিলের উপর নির্ভর করছে। সবকিছু ভাগ্য দিয়ে বিচার করার চেষ্টা করো না, কেমন? তাহলে এই জায়গাটা কিন্তু খুব সাবধান হওয়ার প্রয়োজন। যেটা আমি চাইছি আমি তার ডবল নিজেকে তৈরি করেছি, তো তবেই কিন্তু আমি জীবনে সফল হতে পারবো। আদারওয়াইজ জীবনের যে কোনো ক্ষেত্রে, সে পরীক্ষাই হোক আর এমনি জীবনের লড়াই হোক, সংঘর্ষ হোক, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হোক, যাই হোক, আর তা না হলে কিন্তু ডিটোরিয়েট করে যাবো। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ফাটকার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে, কিন্তু ফাটকা মানেই বারবার ধরে আমি আগেই যেটা বলেছি, ওই একটা টাক করে 10 টাকার টিকিট কাটলাম আর কোটি টাকা পেয়ে গেলাম মানেই ফাটকা নয়। এটা নিয়ে আমি বহুবার বলেছি। তাহলে ফাটকার জায়গায় যখন শনি বসে রয়েছে তখন মাথায় রাখার প্রয়োজন আছে, ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস কিন্তু কখনোই আমার জীবনে চলবে না। এবং যেই কাজের মধ্যে লড়াই, সংঘর্ষ, ফাইট নেই, সেই কাজে কখনো কিন্তু আমি সফল হতে পারবো না। সে ফাটকার ক্ষেত্রেও তাই। কেমন? এটা মাথায় রাখার কিন্তু প্রয়োজন আছে। এবং আমি যদি উদাসীন হয়ে বা দেখা যাচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনালি যদি কোনো রকমের ফাটকা টেন্ডেন্সিতে কোনো কিছু ইনভেস্ট করি বা কোনো কাজ করি, সেখান থেকেও পজিটিভ রেজাল্ট পাবো না। শনির পজিটিভ এফেক্ট, শনি যা যা আমাদেরকে শেখায়, জানায়, মানুষ করতে সাহায্য করে, সেইগুলো আমার মধ্যে রয়েছে। তো ডিসিপ্লিনের জায়গা, নিয়মানুবর্তিতার জায়গা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, সুন্দর কমিউনিকেট করার জায়গা, বিশেষ করে সাবঅর্ডিনেটদের সাথে, কঠোর বাস্তব বোধ, কঠোর কঠিন পরিশ্রম এবং হার না মানা মনোভাব। যখনই আমি কোন রকমের প্রতিবন্ধকতার শিকার হচ্ছি, ডিমোরালাইজড হয়ে গিয়ে রক্তাক্ত, চোখের জল সবকিছুতে কুইট বা গিভ আপ করে ফেললাম, তা নয়। শনি কিন্তু কি করে, আবার উঠে দাঁড়াতে শেখায়, আবার লড়াই করতে শেখায়। এই টেন্ডেন্সিটা যদি আমার মধ্যে থাকে, তাহলে ফাটকার পজিটিভ প্রভাব ডেফিনিট ভাবে কিন্তু আমি পাবো। আদারওয়াইজ কোনো মতেই কিন্তু ফাটকার পজিটিভ প্রভাব আমি পাবো না। বরং ফেব্রুয়ারি মাসটা আমার বরঞ্চ আস্তে আস্তে ডিক্রিজ হতে শুরু করব। যদি আমি জাগ্রত মন্দিরে পুজো দিয়ে দিলাম, আমি পরীক্ষায় 90% পেয়ে যাব। আমি স্যার সুমন্ত জি চৌধুরীর কাছ থেকে রেমেডি নিয়ে এসে এবার গার্লফ্রেন্ডের সাথে সারা রাত ধরে কথা বলছি, আমি 90% পেয়ে যাব, কখনো সেটা সম্ভব নয়। Success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. A success is the maximum utilization of the ability that you have. নৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় প্রত্যা প্রাপ্য প্রপিত্তা নৈরত্ব নৃতি নৃত্যা নৈরত্বে ওরাত্তায় যাইয়েততে কৃত্যা আনন্দ নিঃসত্তা বা তীর্থযাত্রা। ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, সোর্স অফ ইনকাম যে একাধিক হবে তা কিন্তু নয়। সুতরাং নির্দিষ্ট যে আমার দেখা যাচ্ছে একাধিক বলতে একদম অনেক অপরচুনিটি আসবে আমার জীবনে তা নয়। যে অপরচুনিটিটা আসছে, একটা বা দুটো বা একটাই যদি আসে, সেটাকে সঠিক মতন কাজে লাগাতে হবে। কেমন? তার ফলে কি হবে, স্ক্যাটারলি আমি কখনো মুভ করব না, হ্যাপাজার্ডলি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। আমি যদি নিজেকে সংযত রাখি, তাহলে ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো। তবে চারিদিক থেকে অর্থ আসছে সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। ওয়েস্ট অফ মানি কখনো লক্ষ্য করা যাচ্ছে না। সঞ্চয়ের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। সার্ভিসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একদম যাহা বলিব সত্য বলিব, ফেব্রুয়ারি মাসে কিন্তু সার্ভিসের জায়গাটায় সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরি বা আন্ডারটেকিং পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বরং বেসরকারি চাকরি, আমি যেই স্থানে রয়েছি বা যেই স্থানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কর্ম পাওয়ার জায়গাটা, বেসরকারি চাকরি, এমন কোন চাকরি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। কেমন অত্যন্ত পজিটিভ? কর্পোরেট সেক্টরের চাকরিটা অত্যন্ত পজিটিভ রয়েছে। আমি ভারতে জন্মেছি, বিদেশে কাজ করছি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে।
কেমন অত্যন্ত পজিটিভ জায়গাও কিন্তু আমি লক্ষ্য করি। বিদেশে কেউ যদি উচ্চশিক্ষার জন্য যায় সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি। দেখা যাচ্ছে আমি কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছি, অত্যন্ত পজিটিভ। দেখা যাচ্ছে আমি এমন একটা কোম্পানিতে কাজ করছি, তার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরাজি বা বিদেশি কোনো ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত পজিটিভ। কেমন এটা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, নতুন বিজনেস লঞ্চ করার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা টেরিফিক রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ। প্রমোটারিং বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ রয়েছে। দেখবেন কনস্ট্রাকশন প্রমোটারে অনেকে টাকা ইনভেস্ট করে, ইনভেস্টারদের অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং ক্রিয়েটিভ ফিল্ডের কিন্তু অত্যন্ত পজিটিভ, এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে। পুজো কেন্দ্রিক যারা দ্রব্য বিক্রি করে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। দালালদের ক্ষেত্রে ব্রোকার অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সবসময় মাথায় রাখার প্রয়োজন আছে, কখনো কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড রিলেটেড জিনিস কিনবেন না ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকারা। এমন এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি 9369 কানেকশন 1234, ব্যক্তিগত জীবনের জায়গায় না ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভুল বোঝাবুঝি মানে কেমন হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ নয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক থাকবে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক থাকার জন্য অনেক সম্পর্ককে বলি দিতে হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক সম্পর্ককে দেখা যাচ্ছে নষ্ট করে ফেলতে হচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। নিউক্লিয়ার হওয়ার প্রবণতার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রী, স্বামী কাজে চলে যাচ্ছে, স্ত্রীও কাজে চলে যাচ্ছে, হতেই পারে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডজাস্ট করার প্রবণতা, আমার বাড়িতে আরো যারা রয়েছে তাদের সাথে আমার ওয়াইফের অ্যাডজাস্ট করার জায়গা, বা অপোজিট ভাবে পুরুষের ক্ষেত্রেও হতে পারে, অ্যাডজাস্টের জায়গা বা কম্প্রোমাইজ করার জায়গা, স্যাক্রিফাইস করার জায়গা। একটা পরিবারকে সমৃদ্ধ করতে গেলে স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে, এখানে কোনো আর কথা হয় না। এই জায়গাগুলো না অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। এবং এই যে আমার নিজের মতন করে একটা কোনো কিছু হবে, মানে মাতৃ সম্মান ডিটোরিয়েট করে যাওয়া, মা কষ্ট পাওয়া, মাতৃতুল্য কেউ কষ্ট পাওয়া, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাওয়া, মেন্টাল ডিপ্রেশনের জায়গা, ইনসিকিউর জোনে চলে যাওয়া, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তুমি বৃদ্ধাশ্রমে আমাদের মার্চ মাসে খোঁজ নিয়ে দেখো, দেখবে ফেব্রুয়ারি মাসে বৃদ্ধাশ্রম ভরেছে সবচেয়ে বেশি। ফাইন্ড আউট করলে দেখা যাবে মীন রাশির মানে বৃদ্ধ বৃদ্ধাদের দ্বারা, একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, খুব 5 দিনের প্রেম হলো মাখো মাখো, দেখা গেল 10 দিনের, 1 মাসের, 15 দিনের একদম হোয়াটসঅ্যাপে দারুণ প্রেম হলো, ওটা প্রেমই নয়। একটা প্রেমের পেছনে যে একটা বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, রেসপেক্টের জায়গা থাকে, সেটা আমি বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না। বিন্দুমাত্র। আমি তোমার, তুমি আমার, তা প্রেম তো নয়। কণ্টক গাড়ি কমল সম্পতলা মঞ্জির চিরহি ঝাঁপি কাগরি বাড়ি ঢারি করি পিছনে চলো, ওই তো বলেছি, আমি বহুবার বলেছি। তাহলে রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে ত্যাগ ছিল, বিরহ ছিল, কিন্তু দুজন দুজনের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল, ভাবগত ভাবে তাদের তাই জন্য বিবাহ হয়েছিল। বিবাহ মানে সবসময় তো আর কাম নয়, এটা জানার প্রয়োজন আছে। যেমন আমাদের হনুমানজিরও 3 বার তো বিবাহ হয়েছিল। এই বিবাহ মানে শক্তি আদান প্রদানের বিবাহ। তাহলে আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম তো প্রেম হওয়া উচিত। সেই জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, বিশ্বাস শ্রদ্ধার জায়গাটা সেরকম ভাবে দেখতেই পাচ্ছি না। প্রেম থেকে বিবাহের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। শারীরিক বিবাহের জায়গাটা মানে 14 মার্চ পর্যন্ত কিন্তু আমি মীন রাশির জাতক জাতিকাদের এমনিও যারা দেখে শুনে বিবাহ করবে, বিবাহের জায়গাটা
ফাইন্ড আউট করার ক্ষেত্রে বা বিয়ে করার ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এই সময়ের মধ্যে, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও মীন রাশির জাতক জাতিকারা কখনো কিন্তু বিয়ে দিও না, ছেলে বা মেয়ের। অসুস্থতার জায়গায় যেটা দেখতে পাচ্ছি, নার্ভ রিলেটেড প্রবলেম, ভাইরাল রিলেটেড প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি। ত্বক রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। পেট রিলেটেড প্রবলেম, গ্যাস, অম্বল, বুক জ্বালা রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, হাঁটু রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিক এবং উত্তর দিক থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা আমি দেখতে পাচ্ছি। খুব সাবধান হওয়া প্রয়োজন। এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার জায়গা। শুভ সংখ্যা দেখতে পাচ্ছি 5 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং দেখতে পাচ্ছি নীল রং, কমলা রং, লাল রং। কেমন? আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর পূর্ব যে কোণ, সেই কোণটা। আর আমি অবশ্যই বলবো যে মীন রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে মকর রাশি থেকে, বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে। কেমন? আজকের মতন এটুকুই। নমস্কার।